বিকালে চা কফির সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন আলু কপি পুর ভরা এই খাস্তা কচুরিটা। এমনি টমেটোর সসের সঙ্গে খেতে পারেন বা ধনেপাতা চাটনির সঙ্গেও খাওয়া যেতে পারে এই কচুরিগুলো। এই কচুরিটা বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করব। এখানে আছে হাফ চা চামচ মৌরি, হাফ চামচ ধনে আর হাফ চা চামচ জিরে। এগুলোকে আমি প্রথমে একটু গুঁড়ো করে নেব, পাউডার হবে না, এমনি শুকনো গুঁড়ো করে নেব। আর গ্যাসে প্রথমে কড়াই বসিয়ে একটু দিয়ে দিলাম রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি হিং, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা। এগুলো সব আমি কুচিয়ে নিয়ে থেঁতো করে নিয়েছি। এখন এই আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা করে নেব। আর এর মধ্যে যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম ধনে জিরে আর মৌরি, সেই মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে একটু এর সঙ্গে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে যে আমি দিয়ে দেবো আলু। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম, একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। সেই আলুটাকে প্রথমে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে দিয়ে আলুর সঙ্গে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা ফুলকপি। ফুলকপিগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ফুলকপি আর আলুটাকে একসঙ্গে খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন 1/4 টিস্পুন, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, আর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। নুন আর হলুদটাকে দিয়ে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, এগুলো আলু ফুলকপিটা সিদ্ধ হওয়ার মতো অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হচ্ছি। এখন কিছুক্ষণ পরে ঢাকাটাকে খুলে আরও একবার দিয়ে দেবো। আর কিছু আলু এই সময় ভেঙে দেবো, যাতে করে এই পুরটা একটু মাখা মাখা হয়। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, যে খেতে ভালো লাগবে। আমি একটা চামচের পেছন দিক দিয়ে কিছু আলু ভেঙে দিচ্ছি। পুরো সবগুলো ভাঙবো না, অল্প কিছু আলু ভেঙে এইভাবে দিলে খেতে পুরটা ভালো হয়। মানে একদমই গোটা গোটা আলু বা ফুলকপিগুলো থাকলে এগুলো কচুরির মধ্যে ভরতেও অসুবিধা হবে। পুরটা তৈরি হয়ে আসছে, তার নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি। গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচিটাকে দিয়ে আবার একটু মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি নামিয়ে নেব। এখানে আমি ময়দা মেখে নেব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা নিয়ে নিচ্ছি ময়দা, আর দিয়ে দিচ্ছি নুন, আর কিছুটা দিয়ে দিলাম জোয়ান, 1 চামচের মতো জোয়ান একটু হাতের মধ্যে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল। এই 3 চামচের মতন রিফাইন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারেন, ঘি দিয়ে ময়ান দিয়ে মেখে নিতে পারেন। ময়দাটাকে খেতে সেক্ষেত্রেও ভালো হয় আর খাস্তাও হবে। ময়দাটাকে দিয়ে একটু ময়দাটাকে ময়ান দিয়ে নেব রিফাইন তেলটা দিয়ে। এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মাখা হবে এমনি সাধারণত আমরা লুচি পরোটা যেরকম মাখি সেরকমই ময়দাটাকে মেখে নিচ্ছি। এখন ময়দাটা মাখা হয়ে গেছে, উপর থেকে অল্প একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ময়দাটা ডোটার গায়ে লাগিয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। এখন এখানে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। ময়দার সঙ্গে সাদা তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
প্রথমে আমি 2 চামচ দিয়েছিলাম, আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। আর এই 2 চামচ তেলেতে এটা হচ্ছে না ময়দাটা, এটা ক্রিমের মতন তৈরি হবে, ময়দা আর রিফাইন তেলের মিশ্রণটা। এবার 10 মিনিট হয়ে গেছে, ময়দার ডোটাকে আরও একবার হাত দিয়ে মেখে নেব। নিয়ে এগুলো থেকে আমি এখন লেচি কেটে নেব। একটু লেচিগুলো বড় বড় করে কেটে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে আমি একটা চপিং বোর্ডের উপরে বেলে নিচ্ছি। যেহেতু এটা বড় করে বেলতে হবে, সেই জন্য পিঠে বেলুনের উপর বেললাম না, বেলুন চাকির উপরে একটু চপিং বোর্ডের উপরে বেলে নেব। একটু লম্বা করে এটাকে বেলে নেব, রুটির মতন করে পাতলা করে আর বেলতে হবে। যতটা লম্বা করা যায় আর পাতলা করা যায় সেরকমভাবে বেলতে হবে। এখন যে ময়দা তেলের মিশ্রণটা করে রেখেছিলাম, সেই মিশ্রণটা কিছুটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই রুটিটার পুরো গায়ে লাগিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে। উপর থেকে আরও একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবারে একটা সাইড ধরে এরকমভাবে একটু রোল করে নিচ্ছি। রুটিটাকে এরকমভাবে পুরোটা রোল করে নিলাম। একটু হাত দিয়ে এরকমভাবে একটু চেপে চেপে গোল করে নিতে হবে। এখন দুটো সাইড কেটে দিচ্ছি, কেটে একটু বাদ দিয়ে দেব। আর এগুলোকে এরকমভাবে কিছুটা ছাড়া ছাড়া একটু রোল করে করে কেটে নিচ্ছি। আমি এই রুটিটা থেকে মোট 5টা কেটে নিয়েছি। এবারে একটা রোল নিয়ে এরকমভাবে হাত দিয়ে একটু চেপে চেপে চ্যাপটা করে দিলাম। এরকমভাবে প্রথমে আগে সবগুলোকে তৈরি করে নিতে হবে। তারপরে কচুরিগুলোকে বানাবো। কচুরিগুলো সবগুলো বানানো হয়ে গেলে সুবিধা হবে। আমি এখানে অনেকগুলো বানিয়ে রেখে দিয়েছি। এবারে একটা লেচি নিয়ে এর মধ্যে আবার একটু বেলুন চাকি দিয়ে বেলে নিচ্ছি। একটু বাড়িয়ে নিলাম এটাকে, যাতে করে আমার পুরটা ভরতে সুবিধা হয়। খুব বেশি এগুলো বড় করবো না, এরকম একটু ছোটো ছোটো করে বেলে নিচ্ছি। দেখে নিতে হবে সবগুলো যেন সমান মাপে হয়। এবারে ধার দিয়ে একটু জল লাগিয়ে নিচ্ছি। এবার যে আলু মটরশুঁটির পুরটা তৈরি করে রেখেছিলাম ফুলকপি দিয়ে, সেই পুরটা কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আরও একটা যে লেচি বেলে রেখেছিলাম সেটাকে উপরে ঢাকা দিয়ে এটাকে সাইড দিয়ে ভালো করে চেপে চেপে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই পুরটা একটু বেশি করে দিতে হবে, একেবারে কম দিলে খেতে ভালো লাগবে না। আর ধারগুলো খুব ভালো করে চেপে চেপে মুড়ে দিতে হবে, নাহলে ভাজার সময় খুলে যাবে। এই যে একটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেল কচুরি। এবার আরও একটা দেখিয়ে দিচ্ছি। বেলার সময় আমি এর মধ্যে ময়দা ছড়াচ্ছি না, এমনি শুকনো তেল দিয়ে বেলে নিতে হবে। আরেকটা বেলে নিচ্ছি, নিয়ে সাইড দিয়ে একটু জল লাগিয়ে নিচ্ছি, নিয়ে কিছুটা আবার এর মধ্যে পুর দিয়ে দিলাম। দিয়ে আবারও একটা এই যে রুটি ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে সাইডগুলোকে ভালো করে মুড়ে চেপে দেবো। এরকমভাবে প্রথমে আগে সবগুলোকে তৈরি করে নেব। বা যতগুলো ভাজা হবে ততগুলো আগে তৈরি করে নিয়ে তারপরে আবার ভাজতে চলে যাবে। এবার আমি এখানে অনেকগুলো বানিয়ে নিয়েছি। এবারে এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, যাতে এগুলো তেলের মধ্যে ডুবে থাকে। এবার কতগুলো কচুরি আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 4টে দিয়ে দিয়েছি। এবারে একটা সাইড একটু গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করবো, আবার অপোজিটটা যাতে ভাজা হয়ে যায়। এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে দুটো সাইডে গোল্ডেন কালার করে ভাজা করে নিতে হবে। বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে এই কচুরিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরকম গোল্ডেন কালার করে ভাজতে হবে, এর থেকে আর বেশি কড়া করে ভাজা যাবে না। এই 4টে ভাজা হয়ে গেছে, বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেছে আলু ফুলকপি মটরশুঁটির পুর ভরা গরম গরম খাস্তা কচুরি। আর এই কচুরিটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে বিকালে চা কফির সঙ্গে খাওয়ার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন।
আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। তার আগে আমি একটা কচুরি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে।